সন্দেশখালীতে বঞ্চিতদের টাকা ফেরাতে উদ্যোগী রাজ্যের শাসক দল। সেজন্য ওখানকার বাড়ি বাড়ি গিয়ে চলছে নথিবদ্ধকরণের কাজ। কেননা সেসব রিপোর্ট যাবে মন্ত্রীদের কাছে। উপযুক্ত নথি সহ সেই সব রিপোর্ট দিতে বলা হয়েছে মন্ত্রী পার্থ ভৌমিক, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী নারায়ণ গোস্বামী ও মন্ত্রী রথীন ঘোষকে। তারা জানতে পেরেছেন সন্দেশখালীর বেশ কিছু এলাকায় গ্রামবাসীদের অনেকেরই ভেড়ির লিজের টাকা বাকি আছে। আর ওই টাকা নাকি আত্মসাৎ করেছেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সর্দাররা বলে অভিযোগ। এদিকে বেশ কিছুদিন ধরেই সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেশ কিছু পঞ্চায়েতে অর্থাৎ জেলেখালী, মণিপুর, সন্দেশখালী, খুলনা সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছিলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতা 1 টাকার বিনিময়ে জোর করে লিখিয়ে নিয়ে চাষের জমি এবং মাছের ভেড়ি দখল করে নেয়। দিনের পর দিন সেই সব চাষের জমি মাটি কেটে ভেড়ি বানিয়ে জোর জবরদস্তি মাছ চাষ করেছেন শেখ শাহজাহান, শিবু হাজরা ও উত্তম সর্দাররা বলে অভিযোগ। এমনকি যে সমস্ত জমি লিজে তারা ব্যবহার করত তার থেকেও মহার্ঘ যা মিলত সেই টাকাও জমির মালিক বা প্রকৃত প্রাপকরা পেতেন না। মজুরি বা লিজ বাবদ অর্থ চাইলেই জুটত বেধড়ক প্রহার। এছাড়া বাড়ির মহিলাদের সম্ভ্রম নিয়েও টানাটানি করত তারা বলে অভিযোগ। জানিয়ে সন্দেশখালীর প্রত্যন্ত গ্রামের মহিলারা উদ্বিগ্ন হয়ে আছেন। আসলে সন্দেশখালী মূলত সুন্দরবন লাগোয়া এলাকা। বছরে একবার মাত্র চাষ হয় জমিতে, আর বাকি সময় সেখানে মৎস্য চাষ করেই দিনের পর দিন সংসার চালাতে এবং রুজি রোজগারের ব্যবস্থা করতেন ওই সব এলাকার মানুষজন। তাদের সেই কষ্টের টাকায় জোর করে ভাগ বসাতেন ওই 2 তৃণমূল নেতা শিবু হাজরা ও উত্তম সর্দার। ফলে এই সব অভিযোগকে সামনে রেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই সব গ্রামের বাসিন্দারা। ফলে শিবু হাজরা ও উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগ আনেন ওখানকার সাধারণ মানুষ। ওই তৃণমূল নেতারা সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। সেজন্য ওই সমস্যার সমাধানে এবার তাই আসরে নামল তৃণমূল কংগ্রেস। আর তাই গ্রামে গ্রামে গিয়ে তৃণমূলের প্রতিনিধিরা একটি তালিকা তৈরি করতে শুরু করেছেন। যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রাপ্য টাকা ফেরত দেওয়ার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। তৃণমূলের সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেশ্বর সর্দারের নেতৃত্বে দলীয় নেতা ও কর্মীরা দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের উপযুক্ত নথি এবং খাতা দেখে কত টাকা বকেয়া পড়ে আছে তার সমস্তটাই নথিবদ্ধ করছেন। জানা গেছে সেটা তিনি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন। এ ব্যাপারে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, সন্দেশখালীতে সাধারণ মানুষের ওপরে জোর জুলুমের অভিযোগ উঠতেই অস্বস্তিতে পড়ে লোকসভার ভোটের আগে কি ড্যামেজ কন্ট্রোলে নামলো শাসক দল? ইতিমধ্যেই নেজাটের কালীনগরে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একটি প্রতিনিধি দল অভিযোগ খতিয়ে দেখার জন্য দলের স্থানীয় নেতাদের নিয়ে বৈঠকও করেছেন। আর তারপরই শুরু হয় দলীয় স্তরে এ ধরনের তদন্ত। আমরা চাই যে এসব শিবু হাজরা, উত্তম সর্দার এদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা শান্তিপ্রিয় মানুষ, যেমন ছিল আমাদের আগে সন্দেশখালী, আমরা তেমন চাই। এসব আমরা চাই না। আমাদের টাকা আমাদের কাছে ফিরে আসুক। আমরা যতটা আমাদের ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ তো আর শোধ হবে না, কিন্তু আমরা এই পার্টি আর চাই না। আমাদের এখানে শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা চাইছি যে আমাদের, আমিও তো তৃণমূল করি, এই যে 2 জন আছে যে শেখ শাহজাহান, শিবু হাজরা, এই 2 জন অ্যারেস্ট হলে মনে হয় সন্দেশখালীতে আবার আমাদের শান্তি ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা দেখছি কি করা যায় না করা যায়। ঠিক আছে, এসছিলাম যেহেতু মন্ত্রী আমাদের পাঠিয়েছে এখানে, গ্রামে গ্রামে যান, গিয়ে কার কি সমস্যা, যেহেতু কারা লিস্ট টাকা পায় কি পায় না তাদের একটা তালিকা তৈরি করতে বলেছে। আমাদের মন্ত্রী সাহেব এবং সভাধিপতি বলেছে সব ব্যবস্থা করে দেবে।